নিউজিল্যান্ড সিরিজ ও বিসিএলকে সামনে রেখে শুক্রবার থেকে ফিটনেস ক্যাম্প শুরু করেছে ক্রিকেটাররা, যেখানে যোগ দেন ৩৭ জন ক্রিকেটার। প্রথম ৩ দিনের ক্যাম্পে বিশাল স্কোয়াডে অনেক ক্রিকেটারের ভিড়ে মিসিং মোহাম্মদ নাইম শেখ। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে শীর্ষ রান সংগ্রাহকদের একজন ছিলেন নাইম। গেল বিপিএলেও চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ রানের মালিক ছিলেন তিনি। এমনকি কিছুদিন আগের বিসিএল ওয়ানডেতেও রান তালিকায় সবার ওপরে ছিলেন এই বাঁহাতি ব্যাটার। তবু ৩৭ জনের এই স্কোয়াডে জায়গা হয়নি নাইমের। তাই তো দল ঘোষণার পর নিজের নাম না দেখে কিছুটা যেমন হতাশ, তেমনি আক্ষেপ আছে নাইমের। যেহেতু এটা একটা ফিটনেস ক্যাম্প, আমার এক্সপেকটেশন অনুযায়ী নর্মালি লাস্ট বিসিএলটা যখন শেষ করছি, তো ওই প্রসিডিউর অনুযায়ী তো আমি লাস্ট টুর্নামেন্টে ভালো শেষ করছি। তো আই হোপ, আমি আশা করছিলাম যে আমি এই ক্যাম্পটাতে হয়তো ফিটনেস ক্যাম্পটাতে থাকবো, আদার্সটা বলতে পারবো না, বাট এক্সপেকটেশন ছিল যে জায়গা থেকে, এক্সপেকটেশনের জায়গা থেকে যখন টিম দেখছি ৩৭ জনে যখন ছিলাম না, তখন একটু হতাশা কাজ করছে যে কেন নাই, বা কোনো কিছু মিস্টেক হলো কিনা, বা আমার কোনো ল্যাকিংস আছে কিনা, এগুলি জানার চেষ্টা করছি। তো ওভারঅল সব কিছু মিলানোর পরে মনে হলো যে তারা আমার মনে করে না যে এই ক্যাম্পে থাকা উচিত। জাতীয় দলে আসার মূল পথ যখন ঘরোয়া ক্রিকেট, সেই ঘরোয়া ক্রিকেটে যারা পারফর্ম করবে তাদেরকে আরেকটু মূল্যায়ন করার কথা জানান এই বাঁহাতি ব্যাটার। আপনি কনসিস্টেন্সি যখন ডোমেস্টিকে পারফর্ম করবেন, কারণ ডোমেস্টিক পারফর্ম না করে কিন্তু আপনি ইন্টারন্যাশনালি কোনো কিছুতে আসতে পারবেন না। তো আমাদের কাছে কিন্তু আছেই কিন্তু এই ডোমেস্টিকটা, আপনি ডিপিএল বলেন, বিপিএল বলেন, ফার্স্ট ক্লাস বলেন, তো এই সব জায়গা থেকেই কিন্তু ফিল্টারিং হয়ে দেন কিন্তু ন্যাশনাল টিমে আসতে হয়। তাছাড়া কিন্তু আপনার কাছে কোনো ওয়ে নাই। তো ওই সময় ওই জায়গা থেকে আপনি যখন দেখবেন যে আপনি এই জায়গার লিস্টে নাই, তখন আপনার কাছে কিন্তু আপনি একটু ডিমোটিভেট হবেন। মানে আমি পার্সোনালি এটা ফিল করি। তো আমার কাছে মনে হয় ওই জায়গা থেকে যদি আমরা প্রপার যারা ডোমেস্টিকে পারফর্ম করতেছে তাদের ভ্যালুটা যদি দেই, ধরেন আমি ইন্টারন্যাশনাল সাকসেস হইলাম না, না হওয়ার পিছনে তো একটা রিজন আছে, ওই রিজনটা আইডেন্টিফাই করে কাজ করে। প্রধান নির্বাচক হিসেবে সবশেষ অ্যাসাইনমেন্টে এই স্কোয়াড তৈরি করেন গাজী আশরাফ হোসেন লিপুর প্যানেল। যদিও যমুনা টিভিকে অনানুষ্ঠানিকভাবে তিনি জানিয়েছেন এই স্কোয়াডের বেশিরভাগ ক্রিকেটারই লাল বলের প্রস্তুতি নিচ্ছে। নিউজিল্যান্ড সিরিজের জন্য ছোট আকারেই করা হয়েছে দল। ২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে নবগঠিত নির্বাচক প্যানেল ঠিক করবেন কাদেরকে রাখা হবে স্কোয়াডে। আরেক নির্বাচক হাসিবুল হোসেন শান্ত বলছেন, নাইম শেখ ফিরবেন ভালোভাবেই। বেসিক্যালি ও যখন আরো মেন্টালি আরো স্ট্রং হবে, অবশ্যই আসবে। তখন সে মনে হয় যে ম্যাচে তার এই স্ট্রং মেন্টালিটি তাকে কাছে দিকে। তবে যে কারণেই হোক, এবার জায়গা না পেলেও যে কোনো মুহূর্তে জাতীয় দলকে সার্ভিস দিতে প্রস্তুত থাকার প্রত্যয় নাইম শেখের। যে কোনো রকমের সিচুয়েশনের জন্য আমি ওয়েল প্রিপেয়ার্ড। সেটা ২৭ না, যে কোনো সময় যে কোনো সিচুয়েশনে আমি অপরচুনিটি পাই, অবশ্যই এটার জন্য আমি ওয়েল প্রিপেয়ার্ড। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা। পারফর্ম না করে কিন্তু আপনি